বিরতি। সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ 2023 অবলোকনের জন্য আগত সমন্বয়ক পরিচালক সংগঠক ইন্টারন্যাশনাল বিমানবন্দর উইং কমান্ডার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে আমি ফ্লাইট লেফটেন্যান্ট অন্তিপা এবং আমি ফ্লাইট লেফটেন্যান্ট সাদমান জানাই সাদর সম্ভাষণ। আন্তর্জাতিক বিমানবন্দরে আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিই। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের 240তম আন্তর্জাতিক বিমানবন্দর। ব্রিটিশ শাসন আমলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিমানবন্দর ফায়ার শাখা কতটা স্বল্প সময়ের মধ্যে দুর্ঘটনাস্থলে রওনা হচ্ছে, দুর্ঘটনাস্থলে পৌঁছাতে এবং অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজ শুরু করতে কতটা সময় ব্যয় হচ্ছে, অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে অন-চিফ কমান্ডারের তাৎক্ষণিক পরিকল্পনা ও তার কার্যকারিতা এবং বিভিন্ন ব্যক্তি ও সংস্থার মধ্যে কার্যক্রম সমন্বয়ে তিনি কতটা দক্ষতা প্রদর্শন করছেন, অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে দক্ষতা বৃদ্ধি করা ইত্যাদি। আজকে এই মহড়ায় যৌথভাবে অংশ নিচ্ছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফায়ার শাখা, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, আনসার ও বিডিপি, এপিবিএন, বিএনসিসি ক্যাডেট। এছাড়া অংশ নিচ্ছে চট্টগ্রাম শহরের বিভিন্ন হাসপাতাল, নৌবাহিনী হাসপাতাল বানৌজা পতেঙ্গা, চট্টগ্রাম মেডিকেল কলেজ, মা ও শিশু হাসপাতাল চট্টগ্রাম, আঞ্জুমানে মফিদুল ইসলাম চট্টগ্রাম। সুধীবৃন্দ, আমি এখন আপনাদেরকে আজকে এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ 2023-এর ধারাবাহিক দৃশ্যপট ও 30 জানুয়ারি 2023 যাত্রী ও ক্রু সহ 65 জন মানুষ নিয়ে নেপচুন এয়ারলাইন্সের একটি মাঝারি বিমান শারজাহ থেকে উড্ডয়ন করে শাহ আমানত ইন্টারন্যাশনাল বিমানবন্দরে 12 মিনিটে অবতরণ করা হচ্ছিল, যেহেতু বিমানটি রানওয়ে 23 দিকে অবতরণের জন্য অগ্রসর হচ্ছিল। কিন্তু যখন বিমানটি চট্টগ্রাম থেকে 20 মাইল দূরে, তখন বিমানটির পাইলট ইন কমান্ড চট্টগ্রাম কন্ট্রোল টাওয়ারে জানালেন তিনি বিমানটির ডান পাশের ইঞ্জিনে ফায়ার মডেলের তখনই জিজ্ঞেস করলেন কোনো সহায়তার প্রয়োজন আছে কিনা। এই কলটির সাথে সাথেই পাইলট ইন কমান্ড ইমার্জেন্সি মেয়েকে কল দিলেন এবং জরুরি অবতরণের জন্য অনুমতি চাইলেন। কন্ট্রোল টাওয়ার তৎক্ষণাৎ পরিপূর্ণ ইমার্জেন্সি অ্যাকশন নেওয়া শুরু করে দিল। বিমানটিতে এয়ারক্রাফটের কন্ট্রোল অফিসার লক্ষ্য করলেন বিমানটি থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং অ্যাপ্রোচটি যথেষ্ট উচ্চতায়। অবতরণের পর বিমানটি রানওয়ে থেকে স্পিড আউট হয়ে যায় এবং ট্যাক্সিওয়ে ব্রাভো থেকে আনুমানিক 200 ফিট ডানে কার্গো অ্যাম্বুলেন্সের কন্ট্রোল টাওয়ার চালু করে দেয়। যথারীতি সব ধরনের এয়ারপোর্ট রেস্কিউ এবং ফায়ার ফাইটিং ভেহিকল রেস্কিউ ও অগ্নি নির্বাপন অপারেশন শুরু করে দেয় তাদের এয়ারপোর্ট ইমার্জেন্সি প্ল্যান অনুযায়ী। আপনারা এখানে আপনাদের সম্মুখে যে উড়োজাহাজটির মডেল দেখতে পাচ্ছেন, এটি সেই উড়োজাহাজ। যথাসময়ে এটি আগুন ধরিয়ে দেওয়া হবে এবং হতাহত যাত্রীরূপী বিএনসিসি ক্যাডেটগণ ও আনসার সদস্যদের সহযোগিতায় এই স্থানটি একটি দুর্ঘটনাস্থলের রূপ নেবে। এই দুর্ঘটনা কবলিত উড়োজাহাজের অগ্নি নির্বাপন এবং 65 জন মানুষের উদ্ধার কার্যক্রম আপনারা এখানেই দেখতে পাবেন। বিমানটি রানওয়ের বাইরে ছিটকে চলে যাওয়ার সাথে সাথে কন্ট্রোল টাওয়ার হতে ফায়ার শাখাকে অবগত করা হবে এবং একই সাথে এই কাজে সহায়তাকারী ব্যক্তি ও সংস্থাকে অবহিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত শাখার কর্তব্যরত ব্যক্তিকে অবগত করে দেওয়া হবে। ফায়ার শাখা বিষয়টি অবহিত হওয়ার সাথে সাথেই তাদের প্রাথমিক কার্যক্রম শুরু করবে এবং পরবর্তীতে অন্যান্য সংস্থার যৌথ অংশগ্রহণে অগ্নি নির্বাপন ও উদ্ধার কার্যক্রম আপনাদের সম্মুখে অনুষ্ঠিত হবে। দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে জখমের গুরুত্ব অনুযায়ী নির্দিষ্ট স্থানে জড়ো করা হবে। প্রয়োজন মোতাবেক প্রাথমিক চিকিৎসা বা অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টার যোগে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। এ মহড়ায় ব্যবহৃত হবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ফায়ার শাখার দুটি ফায়ার গাড়ি এবং দুটি অ্যাম্বুলেন্স, বাংলাদেশ বিমান বাহিনীর ক্র্যাশ টেন্ডার, ক্র্যাশ অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার গাড়ি।
চিকিৎসা সেবা প্রদানকারী ও রোগী বা লাশ পরিবহনকারী বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম। একটি বিমান দুর্ঘটনায় দুর্ঘটনাস্থলে নিরাপত্তা বিধি ও আগত যানবাহনের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থাকবে সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, আনসার ও বিজিপি। বিমানবন্দরে কর্মরত আনসার সদস্যবৃন্দ এবং বিএনপিসির ক্যাডেটগণ হতাহত যাত্রী ও ক্রুর ভূমিকায় অংশগ্রহণ করবেন। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন অত্র বিমানবন্দর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আহমদ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام ما تركبون لتستووا على ظهوره ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقولوا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون صدق الله العظيم. পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, ইরশাদ হচ্ছে তিনি সেই মহান সত্তা যিনি সমস্ত জোড়া সৃষ্টি করেছেন, যিনি তোমাদের জন্য নৌকা, জাহাজ এবং জীব জন্তুকে সওয়ারে বানিয়েছেন যাতে তোমরা তার পিঠে আরোহণ করো এবং পিঠের উপর বসার সময় তোমাদের রবের নিয়ামত স্মরণ করে বলো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। পবিত্র সেই সত্তা যিনি আমাদের জন্য এই সব জিনিসকে অনুভূত করে দিয়েছেন, তা না হলে এদের আয়ত্তে আনার শক্তি আমাদের ছিল না। একদিন আমাদের রবের কাছে আমাদেরকে ফিরে যেতেই হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ 2023-এর প্রধান সংগঠক ও সমন্বয়ক শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ, পিএসসি। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকে এই পূর্ণাঙ্গ অগ্নি নির্বাপন মহড়া 2023-এর প্রধান অতিথি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান, বিবিপি, বিএসপি, বিইউপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএস, বিশেষ অতিথি এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ বদরুল আমিন, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মাননীয় সদস্যবৃন্দগণ, সামরিক, বেসামরিক ও স্বায়ত্তশাসিত সংস্থা হতে আগত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ ও উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দিক নির্দেশনার আজকের এই মহড়া প্রতি 2 বছরের মধ্যে অন্ততপক্ষে একবার এই মহড়া করার বাধ্যবাধকতা থাকলেও করোনা মহামারীর কারণে 2019 খ্রিস্টাব্দের পর আজ আবার আরেকটি পূর্ণাঙ্গ নির্বাপন মহড়া করা হচ্ছে। আমরা চেষ্টা করেছি আইকাও NX 14 এর সকল নিয়ম কানুন অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে মেনে এই মহড়া আয়োজন করতে, যাতে উদ্ভূত যে কোনো পরিস্থিতিতে বিমানবন্দর সুরক্ষিত করে যাত্রীদের তড়িৎ উদ্ধার, অগ্নি নির্বাপন সহ সর্বস্ব যাত্রী সেবা প্রদান করা যায়। যে কোনো অনুশীলনের মাধ্যমে কাজের গতি এবং বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় বৃদ্ধি পায়। বিমানবন্দর যে কোনো দেশের একটি অত্যন্ত স্পর্শকাতর এলাকা এবং দেশের কি পয়েন্ট বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য, পরিচালনা ও পরিকল্পনা
এয়ার কমান্ডার সাদিকুর রহমান চৌধুরী, জিইউপি, এনডিসি, পিএসসি। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণাঙ্গ অগ্নি নির্বাপন মহড়া 2023-এ উপস্থিত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, এয়ারলাইন্স সমূহের প্রতিনিধিবৃন্দ, পূর্ণাঙ্গ অগ্নি নির্বাপন মহড়ায় অংশগ্রহণকারী অত্র বিমানবন্দরের এবং অন্যান্য সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আজকের পূর্ণাঙ্গ অগ্নি নির্বাপন মহড়ায় আপনাদের সদয় উপস্থিতিতে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আপনারা জানেন এটি একটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাওয়ার অ্যানেক্স 14 অনুযায়ী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি 2 বছরে অন্তত একটি ফুল স্কেল ইমার্জেন্সি এক্সারসাইজ আয়োজন বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধনপূর্বক অতি দ্রুততার সাথে দুর্ঘটনা কবলিত উড়োজাহাজের উদ্ধার কার্যক্রম সফলতার সাথে পরিচালনা করা এই মহড়ার আরো একটি মুখ্য উদ্দেশ্য। সেই সাথে ফায়ার ক্রুদের দক্ষতা ও পেশাগত মান ঠিক রাখা এবং বিভিন্ন সংস্থার সাথে সমন্বয়, কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে তার সমাধানের মাধ্যমে প্রকৃত দুর্ঘটনাকালীন সময়ে যথাযথ কার্যক্রমের জন্য পুরোদমে প্রস্তুত থাকা মহড়ার অন্যতম লক্ষ্য। আপনারা জেনেছেন যে ইতিপূর্বে 2019 সালে অত্র বিমানবন্দরে একই ধরনের একটি এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত হয়েছিল। শুধু মণ্ডলী, যে কোনো দেশে বিমান দুর্ঘটনা একটি জাতীয় দুর্যোগ বলেই বিবেচিত। তাই বিমানবন্দরে কোনো উড়োজাহাজ দুর্ঘটনা কবলিত হলে এর অগ্নি নির্বাপন ও উদ্ধার কার্যক্রম প্রাথমিকভাবে আরম্ভ করার দায়িত্ব হচ্ছে বিমানবন্দর ফায়ার শাখার উপরে ন্যস্ত। তথাপিও এই ধরনের কাজের সঙ্গে আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনায় বিমানবন্দর ফায়ার শাখা, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ, এপিবিএন, আনসার ও বিজিবি, র্যাব এবং বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও অন্যান্য সংস্থার প্রত্যক্ষ সহযোগিতা ও সরাসরি অংশগ্রহণের মধ্যে দিয়েই আপনাদের সম্মুখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই মহড়ায় অংশগ্রহণকারী সকল সংস্থাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতার উৎকর্ষতায় সাধনই আমাদের মূল লক্ষ্য। একটি দক্ষ ও মানসম্পন্ন বিমানবন্দর ফায়ার সার্ভিস প্রদান নিশ্চিতকরণ ও সকল সংস্থার সাথে সুষ্ঠু সমন্বয় সাধনই আজকের এই মহড়ার প্রচেষ্টা। এই মহড়া ভবিষ্যতে যে কোনো দুর্ঘটনা নিয়ন্ত্রণের কাজ সহজতর করবে বলে আমি আশা করি। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের সানুগ্রহ উপস্থিতি মহড়াকে করেছে বর্ণিল ও তাৎপর্যপূর্ণ এবং সেই সাথে যে সমস্ত সদস্য অংশগ্রহণ করছেন তাদের পেশাগত সংগঠক ও সমন্বয়ক প্রধান অতিথির নিকট আজকের মহড়া শুরু করার অনুমতি প্রার্থনা করবেন। We have engine fire on the right engine. Engine fire right. Shutting down ground engine and just make it at the tower. We have engine fire on the right engine. Engine fire right. Shutting down ground engine and just make it at the tower. Mayday, mayday, mayday. This is control tower. Chattogram, this is Neptune 406. So we have right engine on fire. We have right engine.